আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি কেক পুডিংয়ের রেসিপি নিয়ে আসছি। আমি আজকে এই কেক পুডিংটা বানাবো। তো প্রথম দেখুন, আমি বাটির মধ্যে 3টা ডিম ভাঙ্গা নিব। 2টা ডিম ভাঙ্গা হয়েছে, এখন 3টা ডিম ভাঙ্গা আমি সুন্দর করে কিন্তু একসাথে নিয়ে নিলাম। ডিমটা নিয়ে এখন আমি দেখুন এই বাটির মধ্যে আরও একটা ডিম দিয়ে দিলাম। এখানে আমি মোট কথা এখানে আমি 4টা ডিম দিলাম। 4টা ডিম দিয়ে এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদ মতন। তো আমি চিনিটা দিলাম। এখন আমি সুন্দর করে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এই ডিমটারে ফেটে নিব। ডিমটা ভালো করে ফেটবেন যাতে চিনিটা গলে যায়, কিন্তু ডিমটা যাতে ফর্ম না হয়। তো ডিমটা ফর্ম করার এখানে কোনো প্রয়োজন নেই, শুধু খালি চিনিটা গললে ডিমটা ভালো করে ফেটা হয়ে গেলে আমি এখানে ডিমটা করে দিই। তো আমি ভালো মতন দেখুন ডিমটারে করতেছি যাতে চিনিটা গলে যায়। তো চিনিটা যখন গলে গেছে তখন আমি দেখুন 1 মগ গরুর দুধটা আমি সুন্দর করে জাল দিয়া ঠান্ডা করে রাখছিলাম, গাঢ় করে ওই দুধটা দিয়ে দিলাম এটার সাথে। দিয়ে এখানে ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে কিন্তু আমি দেখুন সুন্দর করে ফেটটা দিতেছি। তো ভালো মতন ফেটটা কিন্তু আমি একটা সাইডে রেখে দেবো। তো আমি দেখছি চিনিটা ঠিক আছে নাকি, দেখছি চিনি ঠিক আছে। তারপরে দেখুন আমি যে বাটিটার ভিতরে এই কেক পুডিংটা বসাবো, ওই বাটির ভিতরে আমি পরিমাণ মতন চিনি দিয়া অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি এই চিনিটারে সুন্দর করে একটা ক্যারামেল মতন কালার করে নিব। তো যখন এটা ক্যারামেল হয়ে যাব, কালারটা একটু সুন্দর হালকা হইব, তখন আমি এটা নামাই দেবো। তো দেখুন আমি অল্প একটু পানি দিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়, এই জন্য চুলার আঁচটা কমায় কমায় কিন্তু আমি সুন্দর করে করতেছি। আমি এখানে চামচ আর লাগাই নাই, দেখুন সুন্দর মতন কিন্তু চিনিটা গলে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে বাটিটা এক সাইডে রেখে দেবো যাতে সুন্দর করে বাটিটা ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এখানে আমি কেক বানানোর জন্য ডিমের কুসুমটা আলাদা করে আমি এখানে শুধু খালি সাদাটা নেব। তো কুসুমটা আমি আলাদা করে রেখে দেবো একটা জায়গায়। সাদাটা নিয়ে তারপরে কিন্তু আমি দেখুন সুন্দর করে কিন্তু যাতে কুসুমটা না পড়ে, তাহলে কিন্তু ফর্ম হইব না এখানে। তো আমি দেখুন সুন্দর করে কিন্তু করছি। একটু ডিমের পড়ছিল চিলকা, ওটা ফালাই দিলাম। তো আমি এখানে কিন্তু 3টা ডিম দিব। আর ডিমের সাইজটা একটু বড় বড় দেখে আমি 3টা করে ডিম দিয়ে বানাইতেছি। তো দেখুন এখানে কিন্তু ভালো মতন কুসুমটা আলাদা করে নিছি আর সাদাটা আলাদা করে নিছি। তো এখন দেখুন আমি ডিমটিকে সুন্দর করে আমি প্রথম কিন্তু ফোমটা একটু হালকা কমায়া কিন্তু আমি একটু ফোমটা একটু ডিমটার একটু ফোমের মতন করে নিলাম। কইরা তখন আমি স্বাদ মতন এখানে চিনি অল্প অল্প করে আমি 2বারে দিব। প্রথম আমি কয় চামচ চিনি দিছি, 3-4 চামচ দিয়ে কিন্তু আমি ছোট চামচ 4 চামচ দিছি দিয়ে এটার আর একটু ইয়াটা কমায়া মিশিংয়ের ইয়াটা একটু কমায়া তারপরে কিন্তু আমি আস্তে আস্তে এটার একটু করছি। তো করার পরে কিন্তু আমি আরও 4 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন চিনিটা গলন পর্যন্ত সুন্দর করে এখানে আমি ফর্ম করে নেব। যখন এটা কম হয়ে আইব তখন কিন্তু দেখুন আমি ডিমের কুসুমটা এদিকে দিয়ে দিলাম। তো ডিমের কুসুমটা দিয়েও কিন্তু আমি এখানে দেখুন আধা কাপ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে সুন্দর করে ডিমের কুসুমটা ভালো করে আর একটু বিট করে নেব। তো যখন ভালো করে বিট করা হয়ে যাব, ফর্মটাকে শক্ত শক্ত হয়ে যাব, তখন কিন্তু আমার এদিকে বিট করা হয়ে যাব। তো দেখুন আমি এখানে একটা চালনির ভিতরে 1 কাপের মতন ময়দা নিছি আর 1 চামচ বেকিং পাউডার আর অল্প মানে একেবারে মানে আধা চামচেরও কম বেকিং সোডা নিছি। আর এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটা একটু চাইলা নিছি। চাইলা এখন আমি এই ডিমের ফোমটার ভিতরে সব কিছু মিলাইয়া দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিছি। দিয়ে কিন্তু আমি একেবারে আমি আজকে এই পুডিংটা একটু কালারফুল করবো, এই জন্য 1 চামচ মানে কালারটা দিলাম আমি আধা চামচ। দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু এক ইয়াতে খালি আমি ওই বিটারটা দিয়ে সুন্দর করে এটা করবো। তো এখানে আমি কিন্তু অল্প করে একটু গরুর দুধ আসলে ওটাও গাঢ়টা দিয়ে দিছি। তো আমার তো লাগছে যে কালারটা একটু হয় নাই, এই জন্য আমি আর একটু কালার দিছি যাতে দেখতে সুন্দর একটা কালার আসে এই জন্য। তো
তো দেখুন এখন আমার পোলা অনেক পছন্দ করে কালারফুল, এই জন্য আমি একটু কালার দিয়ে নিছি। আপনারা কিন্তু সাদাও বানাইতে পারেন, আবার চকলেট দিয়েও চকলেট কালার করতে পারেন। তো আমি আজকে এখানে এটা কালারফুল করবো। তো দেখুন এইভাবে করে কিন্তু আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ডিমের ইয়াটা সুন্দর করে আগে দিয়ে লইছি। তারপরে কিন্তু আমি কেকের বিটারটা দিয়ে দিছি। কোনো টেনশন করবেন না, কেকের বিটারটা কিন্তু একসাথে মিলবো না, এটা উপরে বাইসা থাকবো। তো কাঁচায় আমি সব দিয়ে চুলার মধ্যে কিন্তু আমি একটা পাতিলায় পানি দিয়ে একটা স্ট্যান্ড বসাই দিছি। ওটা গরম হয়ে যেতেছে, ওটা গরম হলে দেখুন আমি এখানে স্ট্যান্ডটা দিয়ে তারপরে এটা ডাইক্কা দিব। তো ডাইক্কা ভালো করে দিব, ডাকনাটা দিছি, ডাকা হয় নাই। এখন আমি সুন্দর করে কিন্তু ডাকনাটা খুললে এটা ডাইক্কা দিব, পুডিংটা যতক্ষণ না হয়। তো আমার এই কেক পুডিংয়ের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন আমার কেকটা কিন্তু এদিক থেকে অনেক সুন্দর করে হয়ে গেছে। আর আমি কিন্তু কেকটা এখন নামাইয়া দেবো। নামাইয়া আমি দেখুন কেকটা সুন্দর করে ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে দেখুন কত সুন্দর করে হয়েছে, আমি বাটিতে বার করছি। এখন দেখুন কত সুন্দর কালার হয়েছে রেখা।